আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগার্সের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পালসার বাইকের ইঞ্জিনের সাউন্ড প্রবলেম। তো আমার বাইকটা মোটামুটি বেশ কয়েকদিন ধরে যে পাইছে সেই চালাইছে, আমিও ব্যস্ততার মধ্যে ঠিকভাবে ভিডিও বা শ্যুট করতে পারিনি বা কোনো কাজও করা হয়নি। তো যাই হোক, বিষয়টা হলো যে এখন বাইকটার আমার ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে। কীরকম খারাপ হয়ে গেছে সেটি একটু বলি নেই। আমরা যখন বাইকটা স্টার্টে রাখতেছি তখন সাউন্ড একদম স্মুথ আছে, একদম নতুনের মতো। বাট যখন বাইকটা 3000-4000 RPM চালাচ্ছে, ইঞ্জিন থেকে একটা ঝাঁঝারি খ্যাসখ্যাসি সাউন্ড চলে আসতেছে। তো এই সাউন্ডগুলো 2-3টি কারণেই হতে পারে। আর এই কারণেই কিন্তু অনেক সময় আমরা ভুল কাজের জন্য অনেক সময় টাইম ইনসেন্টটাও নষ্ট করে ফেলে দেই। তো যাই হোক, চলুন বিষয়টা আমরা খুলে আপনাদের সঙ্গে A to Z শেয়ার করব যে এইরকম সাউন্ড আসলে কীভাবে আমরা সমাধান করব, বা টাইম ইনসেন্টটাই বা কেন দ্রুত নষ্ট হয়ে যায়, বা টাইম ইনসেন্টটা আসলে টেকসই রাখার উপায় কী। তো কথা বাড়াবো না, চলুন আগে আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনবেন, তারপরে আমরা পুরো ভিডিওতে চলে যাব। RPM রাখতেছি, বাইকটার সাউন্ড একদম স্মুথ। RPM এখন বাড়াবো, দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সাউন্ডটা দুই রকম মনে হচ্ছে। তো চলুন আমরা কাজে চলে যাই। সর্বপ্রথম বিষয়, এই যে মডেল BS4 যে বাইকগুলো বা 18, 19, 20, 21 যে মডেলগুলো, এই বাইকগুলোতে আপনার টাইম ইনসেন্টটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। যেমন ধরেন 30,000 কিলোমিটারের মধ্যে টাইম ইনসেন্টটা আপনাদের পরিবর্তন করতে হবে, এটাই ঠিক আছে, মানে করতেই হবে মাস্ট। কিন্তু তারও আগে অনেক সময় চলে যায়। আমি যে সাউন্ডটা আপনাদেরকে দেখাইলাম, এই সাউন্ডটা আমরা আসলে কোথা থেকে আসে না বুঝে যদি এখন আমরা টাইম ইনসেন্টে এখানে কোনো কিছু তেনা ঢুকাই দিই বা বল ঢুকাই দিয়ে যদি টাইট করে রেখে দেই, সেক্ষেত্রে আপনার টাইম ইনসেন্টটা চাপ বেশি চাপের কারণে দ্রুত টাইম ইনসেন্টটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা রকার টাইট করে দিয়ে দিই, তখন দেখা গেল যে ভাল্বের গোড়ার অংশ বা সিটের অংশ ময়লা জমে যায়, কম্প্রেশন কমে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আমি মনে করবো ভালো টেকনিশিয়ান দিয়ে দ্বারা দেখে যে আসলে সমস্যাটা কোন জায়গায়, এই জায়গায় আপনার হাত দিয়ে সমাধান করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ বাইকটি ভালো চলবে। কারণ বাইক চললেই সমস্যা হবে, সমাধান করতে হবে, এটাও ঠিক আছে। তো আমি অ্যাডজাস্টারটা খুলে নিলাম। এই যে অ্যাডজাস্টারটা আমাদের বাইরের দিকে বাইর করা আছে। এই যে আমরা এখানে চাপ দিচ্ছি, এই দেখেন আমি যত দূরে চাপ দিই না কেন এটা ঠেকে যাচ্ছে না। বাট যখন ঠেকে যাবে বা এই যে গ্যাপটা দেখাতে পারতেছেন, এর থেকে আপনার 60% ভেতরের দিকে চলে যাবে, ওই সময় কিন্তু দেখা গেল আপনার ঠান্ডা অবস্থায় সাউন্ডটা ভালো থাকবে, বাট হিট হয়ে গেলে ইঞ্জিন থেকে ঝ্যাঁঝারি সাউন্ড চলে আসবে। এটাই হলো টাইম ইনসেন্টের সমস্যা। তো আশা করি আমার বাইকের টাইম ইনসেন্ট ঠিক আছে, এদিকে আমি হাত দিব না। আর খিসখিসে যে সাউন্ডগুলো আসে, এগুলো হতে পারে ব্যালেন্স ওয়েট বা হাউজিং ইত্যাদি অনেক রকমের সমস্যা হতে পারে। তো আমাদের টাইম ইনসেন্ট ওকে। এখন চলুন আমরা ক্লাস কভারে হাত দিয়ে দিই। ক্লাস বেয়ারিংটা চেক দিবেন, এভাবে ঘুরাবেন, যদি আটকে আটকে যায় তাহলে ক্লাস বেয়ারিং পরিবর্তন করে দিবেন, কারণ ক্লাস বেয়ারিংয়ের জন্য সাউন্ড আসতে পারে। ক্লাস অ্যাসেম্বলির আমার কোনো ত্রুটি নেই, তো ওটা আমরা পুরোটা খুললাম না।
তো এগুলো এখন আমরা ওয়াশ করব, ওয়াশ করে দেখবো যে আসলে ত্রুটিটা কোথায়। ব্যালেন্সটাও আমরা খুলে নিচ্ছি, সেটিংয়ের সময় আমি আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। এই ঝেরঝেরি এবং খেসখেসি সাউন্ড হওয়ার কারণ আমি এটা ওয়াশ করলাম, ওয়াশ করার পর যেটা দেখলাম যে এই দিকের পেনিয়ামটা দেখেন যে আপনার একটু টাইট আছে, বাট এদিকের পেনিয়ামটা আপনাদের অনেকটা লুজ হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, এটা যে লুজ ছিল, এই লুজটা ছিল আমাদের হাউজিংয়ের সাইডটা। এখন আমরা ব্যালেন্সটা ঘুরাই দেবো, ঘুরাই দিয়ে যেটা টাইট হবে এটা রাখবো হাউজিংয়ের সাইডে, কারণ এই হাউজিংটার দ্বারা কিন্তু ব্যালেন্স ওয়েটটা ঘুরে। তো এটা বিষয় না, বিষয়টা হলো যেটা, যদি এই প্লাস্টিকের দাঁতগুলো কোনো রকমের স্পট হয়ে যায় সেক্ষেত্রে সাউন্ড খারাপ হবে, মনে হয় যে টাইমিংসের লুজ হয়ে গেছে বা টাইমিংসের নষ্ট হয়ে গেছে, এরকম সাউন্ড আসবে। তো যেহেতু আমার এটা অরিজিনাল এবং এটা ভালো আছে, ফ্রেশ আছে, দাঁতগুলো কোনো স্পট নাই, সেক্ষেত্রে আমরা এটা চালাই নিতাম। যদি চুল পরিমাণেরও স্পট থাকতো তো আমার বাইকটার আমি এটা অবশ্যই পরিবর্তন করতাম। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এই যে ব্যালেন্সের এই দাঁতের অংশটা দেখেন আপনারা, আঙ্গুলের এখানে যে ক্যামেরায় দেখেন যে হালকা করে একটু কিন্তু স্পট হয়ে গেছে, বাট এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোতে কোনো রকমের স্পট নেই। এই যে এখানে যে এই দাগ দুইটা দেখা যাচ্ছে, এইগুলো এখন আমরা একটু ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দিয়ে দিলে হবে কি, আপনার সাউন্ডটা 100% অ্যাকুরেট হবে। এটা ফিনিশিং করতে গেলে 220 নাম্বার পেপার লাগবে। জাস্ট হালকা করে আগে আমরা এদিক এটা ঘষে দিব একটু। তো এইভাবে সিরিজ পেপার দিয়ে সুন্দরভাবে 220-320 পেপার দিয়ে শুধু জাস্ট স্পটটা তুলে দিয়ে একদম সমায়ন করে আমরা লাগাই দিব। তো এটা আমরা ক্লিন করব। আমাদের ব্যালেন্সটা একদম সুন্দরভাবে যে স্পটটা ছিল আমরা উঠাই দিলাম। আর যখন এটা লোড করবেন দেখবেন যেন কোনো কারণে আপনার স্পট হয়ে না যায়। ব্যালেন্সের এই অংশে একটা পাতলা ওয়াশার থাকবে, এই অংশে একটা ওয়াশার থাকবে। তো ব্যালেন্সটা এখন আমরা ইনস্টল করে দিব ইনশাল্লাহ। আর ওয়েটের টাইমিংটা ঠিক রাখবেন, না হলে বাইকটা ভাইব্রেশন করবে। গ্লাস হাউজিংয়ের দাঁতের কোনো রকমের সমস্যা নাই। বেবি ব্যানের মার্কারটা, এই মার্কারটা এখানকার মার্কারের সাথে মিল থাকবে। গিয়ে দাও। আর ব্যালেন্সের এই উপরের কভারটা এখানে দুইটা সেন্টার পিন আছে, এটা অবশ্যই যেন মিস না হয়। এটা খোলা হবে অবশ্যই, এই ফিল্টারটা বা স্ক্যান ফিল্টারটা এটা অবশ্যই ক্লিন করে দিবেন। আর একটা বিষয় সেটা হলো যেটা, এই ক্লাস গ্যাসকিটটা অরিজিনাল লাগাই দিবেন। আরেকটা বিষয়, যখন আমরা ইঞ্জিনের কাজ করব, ফুল ইঞ্জিন হোক আর হাফ ইঞ্জিন হোক বা ক্লাস প্লেট পরিবর্তন হোক, চেষ্টা করবেন অরিজিনাল ক্লাস গ্যাসকিট ইউজ করার জন্য। কারণ এই যে এখানে যে ছিদ্রটা আছে,
এই ছিদ্রটা যদি লোকাল গ্যাসকিট দিয়ে অ্যাকুরেট না হয় বা মিল না থাকে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ক্যাম রকারে অথবা এই যে সিলিন্ডার দ্বারা 10 নম্বর নাট দিয়ে পাইপে যে আপনার গিয়ার বক্সে যে ইঞ্জিন অয়েলটা যায়, এটা কিন্তু যেতে বাধাগ্রস্ত হবে। তখন আপনার ইঞ্জিনের সাউন্ডটা দ্রুত নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। শুধু আপনারা এই ক্লাসের গ্যাসকিটটা নেবেন 70-80 টাকা দিয়ে লাগাই দিবেন। তো আমার গ্যাসকিটটা ভালো আছে, আমি এটা ইউজ করতেছি, কারণ কোনো আডা দিব না। আর পুরাতন বাইকে অনেক সময় দেখা গেল যে স্পট হয়ে যায়, আডা দিতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা একদম 100% অ্যাকুরেট আছে। এইটা যেন ঠিক থাকে এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। তো এখন আমরা ক্লাস কভারটা লাগাই দিয়ে আপনাদেরকে সাউন্ড শোনাবো। বাইকটার কাজ শেষ, তো বাইকটার এখন আপনারা সাউন্ড শুনবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, আমরা এর আগে যখন 2-3 হাজার 4 হাজার আরপিএমে রাখতাম, একটা জেরি সাউন্ড স্ট্যাটাস চলে আসতো, বাট এখন ওই সাউন্ডগুলোর নয়। আর ব্যালেন্স পেনিয়াম যেহেতু আমরা ঘুরেই দিলাম, আপনার হাউজিং ওয়েটের সাথে যখন সেটিং হবে বা 2-4-5 কিলো চললে, বাইকটা যেহেতু আমি 3-4 কিলোমিটারের মতো চালাইলাম, সাউন্ড আরও একদম স্মুথ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।